বেটি কিবা ঘুমোই খানো খা ডাক রাখে নি আরে তুমি বুঝতে না আরে বাবা মা ওমা না করলাম নো ডাক্তার না আমার কইলে কিতা হল আরে কইলাম নি দেখি যাইতে কি নাইলে ওকে দেখেছি তুমি জানো নি বৌমা কই বেটি বাবা আমার খো কিছু আনিয়া দিতাম নি না বেটি আমার বৌমা লোকে দরকার আছে কি তো হইছে বাবা ও বেটি আমার আকেলা দিয়ে ফোন করছিল তাইন তো ডেইলি পাচ্ছো এবার ফোন করেন বা ফেনে না কইরাম গো মাই আবার হুয়া কিতা টাকা পয়সা পাঠাইলো না নি বেটি আব্বা তাইন যাওয়ার তো এখনো মাসও ফুরছে না টাকা হইতে কি পাঠাইতা ও ও মাত্র তো যাওয়ার মনে হয় 7-10 দিন নাই নি তুমি রে বাবা দেখি গরাও ও হানো লাগি আমারে কোন থেকে ডাকিয়া তো চাইনি এরে গো একটু কি আর নজর রাখিও পাইছো নি উত্তর বাচ্চা মানুষ একটু রাগ উঠে গেছে ইনো বাদ খুনতা হইল নি হইল আমার খেয়াল নজর রাখতা আর কিলা রাখতাম আমার কোনো মাত তুমি খানা জায়গা দেওনি ওইসে বন্ধ করো এরে শুনো ওনে আর কোনো মাত না মাস কুড়ি গেলে আমার পায়ে টাকা পাঠাইলে দিব না গুয়া ফানা নিয়া ইস ফুয়া যেমন তা নেখলা ওখান যাইতা কইবার হইয়া হ্যাঁ চোখ করো তোমার কোনো অসুবিধা আছে নি আমার কোনো অসুবিধা নাই খালি কোনোবাই ভরিয়া নাক মুখ ভাঙ্গিও না করতাম না একদম খালি আমার হুয়ায় মাসর পয়লা রুজি ফাটাই দেয় যদি দেখবা এখন চশমা লইলিম বুঝছো নি আমার লাগে তোমার চিন্তা করা লাগতো না ওইসে গম্মা আইও গরো আইও এরে সকাল সকাল আইও বার চাইতে চাইতে ওখান তান ফোন দেওয়ার সময় হয়েছে হ্যালো কিতা বিষয় এখনো ঘুমাইরা না কিতা তে কিতা করতাম তুমি গেছো না নি অফিসও ও তো রেডি হইলাম বউ কালার তাহলে তো সব আগে দিল নে ইস অত শক্তে আমারে নেওগি না কেন তোমার গেছে মাত্র চাকরি জয়েন করলাম এমনিও তো আইলেই মো কয়েকটা মাস একটু অপেক্ষা করো তোমারে ছাড়া তাক মুখিলাম খুশি হয়ে গেছি কিচ্ছু খাইছো নি ও তো রেডি প্রায় হয়ে গেছি নাস্তা খাইয়া বাড়ি দিমু ইয়ে আম্মা আব্বা কিতা কররা কি তার ঘুম থেকে উঠিও শিক আরম্ভ করছন তুমি টাকা পাঠাইছো নি ওই ওই আমি নো দেখার গাছও উঠি গেছি ইকান খেয়ে বুঝাইতো গেছন কি মনে হয় বারইয়া আচ্ছা বাদ দো আম্মাই কিতা করাতে এখন আর সুমি পালানি আম্মা ফাঁক গরো আসন আর সুমি মনে হয় এবো গুমার হেনে মাত্তায় নি না এখন আর সময় নাই আমার দেরি হয়ে যাক রাখি দেই আচ্ছা সাবধানে যাইও ওকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কোটাই ভাই রে আমি মনাই বা কোটাই ভাই কইলাম তো চশমা খান লইতা মনাই নি রে লই লাইমু ফুয়াই বেতন ভাইয়া পয়সা ভাইয়া আনলেও লই লিমু কোটাই ভাই পয়সা ফাটাইব নি বুঝু না আমি এখন দিলাইতাম লইয়া না রে ভাই আর হতো দিতে তোর কাছে আমি কোথায় মিয়া সারা জীবন ঋণই রই গেলাম ঋণ তো ইয়া মরা ঠিক না কোটাই ভাই আস্তে আস্তে দেওয়ার ব্যবস্থা করো ওই তুলা কয়টা দিন সবর কর রে ভাই আমার ফুয়াই মাত্র চাকরি পাইছে দিলাইমু বেশি দিন যাইতো না দিলাইমু আল্লাহ দিলে কোথায় মিয়ার আর অভাব থাকতো না ও বা ফুয়ার তোলে যা কুয়াইছো বাবাই তাই ফারবাই নি বুঝু আমি না পারলেও আমার ফুয়াই পারবো মনেও না কোটাই ভাই এর বাদে দোয়া করি আল্লাহ তারে বড় করতা আচ্ছা শুনো ভাবি কিতা করাতে হ্যাঁ ওই আসুন বালা তার যাই গিরে ভাই হানজানু যার ইবা দেখতে কই আইও বাড়ি ভাই আইও ওই যাই মুগি তবে মসদ্দরের লাগাল হইতাম ও বা আর কোনো আনতা কি টাকা পয়সা আনরায় না কিতা না রে ভাই
আর হে পয়সা দিব বাড়িঘর তো সব তো তোর কাছে বন্ধক। ইস আস্তে করতে সে শুনলে কইব সুদর কারবার লাগাই দিছি এরে শুনো আজ পর্যন্ত লাভ দিছো নি ওখান টাকা না রে ভাই যেখান খরচত না এখান হইতাম হইনে। আয়াতনো তো হওয়া যায় না বাবু বুঝছনি হঠাই ভাই ও বাড়ি এখানটা ফিরাই লাও আচ্ছা তোমার আগে দে বাড়ি পর্যন্ত না আগুয়ানি লাগতো না আমি মসদ্দরে খাইতাম হইব। যাও কি তুমি যাও কি আব্দুল নি বেটা যাইতে রাখো মুসদ্দর আসা নিবা যাইতাম বড় আসারে দেখা কে পালা আসুনি তুমি আলহামদুলিল্লাহ ওই বালা আছি এরে আক্কেলারির খবর কিতা জানো নি বেটা জিও আছে স্যার তাই তো চাকরি ধরছুন সিলেট বাক্কা বড় এক চাকরি ওই ওই আমিও শুনছি ওইলে কিতাব আছে স্যার কোনো সমস্যা নেই না না তেমন কিচ্ছু নাই আসলে হঠাই বাইয়ে তুরা তুরা করি বাক্কার টেকা নিস লাগে আমিও খুঁজতাম পারলাম না খোঁজা লাগতো না বড় চাচার নীতি ঠিক আছে ফাইলেও দিলেই বা না কত ইসে আগে যতবার নিসলা এখন দিলাইসলাও যে জায়গা বেশি বেশি আর এখন উনরাম বিটাও বলে মনাই গেছে বন্ধ ইটা কিতা কইন বিটা বন্ধ দিলে ইটাখানে ওর তো বা ফুয়ার চাকরির লাগি 3 লাখ টাকা ঘুষ দিছই আর ফুয়ারে মনে হয় বিয়াও করাইছই না না তাইন কর বিয়া করা ইটা আক্কেলালি বাইয়ে একলা একলা লই আইছুন ওই সার চাকরি না ধরিয়া তারও বিয়া করার তাইশ লাগি গেছে আচ্ছা যারে বাবা আচ্ছা বাবা মুসদ্দর চাচা এ ও বেটা আফজল এক কাম করি তুমি আবার এটা কটাই বাই লোকে মাতিও না দিবা নে না না ঠিক আছে আচ্ছা, যাই কি আচ্ছা। চাচা? ওই আরো কয়েকটা দিন অপেক্ষা করিয়া দেখিল আমার ঘর জীবনের হইলা রুজি ভাইয়া আনলেও সব ঋণ মারি দিন। বৌমা ও বৌমা বৌমা কিতাব আব্বা মাই গো বাক্কা কইতে নিয়ে গেছে আমার হুয়া খেলালি লোকে মারছি না একটা ফোন লাগাইয়া দেও না বেটি। আব্বা তাই একটা চাকরি করইন আর চাকরির কিছু নিয়ম কারণ আছে মাই গো চাকরির নিয়ম কারণ জানিয়া আমি খিতা করতাম এরে কইছি আমার ঘরে একটা ফোন লাগাইয়া দিতে হয়। অশিক্ষিত মূর্খ মানুষে ও তার লাগে কিচ্ছু বুঝানি যায় না বাবা তাই যখন অফিসও ঠিক কইছো গো মাই আমি মূর্খ বেটি আমি অশিক্ষিত। ভাবি তুমি গরো যাও গে ও আব্বা আইও রে বা গরো আইও বুঝা বুঝাবে সুমি তোর বাপরে বালা করে বুঝা ওখানে অফিস টাইমে কিনা ফোন দিমু তান্ডে আমি বড় চাচা কি তো হইছে বা হ্যাঁ সে আমার আফজল নি জিও চাচি কি তো হইছে গো ভাবি এইলা ব্যবহার করুন কেন চাচার লগে আক্কেলালের লোকে তাই কইছিলা ফোনে মাত্তা ওই তো বেটি জিনিয়া উঠছে কিতা যে নিয়া উঠতাম গো এটা কি জাত মারো বেটি ভাবি তুমি কি জাত মাত মাত্রা চাচা চাচির লগে এই আফজল তোর কাছ থেকে আমার মা টিকা লাগবো নি তুই আমার পারিবারিক বিষয়ে মাতস কেনে মাত মুনানি আমার মাতার অধিকার আছে আমার চাচা চাচি তুমি মুখ সামলায় মাতিও এই আফজল তুই বেদবি করিস না যতটাও হোক তোর বড় ভাইব ওই বড় চাচা বড় ভাইর বউ সুন্দর ব্যবহার দেখলাম আইজ আফজল আর একটা মাত মাতবে না যা আমার বাড়িতে কি বাড়িয়ে যা। আব্বা ও কিতা কও তুমি আফজল আইরে ফুট গরো আয় আমি যাই আর গেছি আছি আইসলাম আপনারা দেখা আইজ দেখলাম কত সুখে আছেন আপনারা কত সুখে আছেন আফজল ইস কি দরদ পাইয়া পড়ে খেলালির মা বড় আশা করিয়া ফুয়া করে বিয়া করাইছিলাম সুখ শান্তিতে থাকবো কিন্তু সব আমার কপালের দোষ বেটি তুমি জি আমার ছাত্রীটা দে আচ্ছা আমার ছাত্রীটা দে এটা আমার কপাল এবং আমার কর্ম আপা আমার কর্মর দোষ। যাও ঘরে যাও। না পারতাম না আমার শরম করে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি ভালো থাকিও ওকে আল্লাহ হাফিজ ইয়ে তুমি আইছো নি ওই ওই কোন সময়
আইলাই ওই তো তুমি লোককে শোনা যখন কইছো আর কি আইয়া হামাইলাম বিষয় কিতা ইয়ে আসলে আমার বান্ধবী লোকে ফোন মারতে আসলাম বৈতলার ফুড়ির আবার বান্ধবী কইতা কি আইতো এই আসলে তো মামুর বাড়ি বৈতল এরে মুখ সামলাইয়া মাতো আর বাকি খান কইলাম না এই ব্যবসা বেটির ফুড়ি হুন আমি মুখ সামলাইতাম নি এই আস্তা দিন যে লাঙ্কাইনতে লগে যে মাতাস তেলেং করত আস্তানে কোন দিন কোন বাপর লগে যাইবি কি বাকিয়া আসানি আমি বাকি গেলে তোমার কি তো এই হুন আমি তোর জামাইটা নিতে কিতা মাত্রি জামাইয়া চোর জামাইর মতো থাকো বন্ধু আর যাইও না ও আল্লাহ মাহবুব তুমি মানে টাটা বলে আনো গে জামাই কিতা বন্ধু হইতে পারে আনিবি জামাই যদি বন্ধু হইতে পারে তো বন্ধুখানে জামাই হইতে পারতো না কেন হইতো না হ্যাঁ না এই হুন বন্ধু তো বন্ধু জামাই হইব কি আনবে আমিও তো কই বন্ধু জামাই হইব কিলান তো আমি আমার বন্ধুর লগে মাতি ও মাইজির ফুড়ি হরির ফুড়ি বুয়াই শুনো ই বন্ধু হিসেবে মাতে বুঝছি তবে জামাই খানটা মানাইও না আচ্ছা ওয়াল্লাহ ই মা খালর ফুড়ি ঘুরে কিলান যাবার কপালো দিসলে আগে যদিন জানতাম গো হরির ফুড়ি বুয়াই বুঝছি মনাই যে রাজবার লাড়ি বেটা ইয়া লাইফ কাটাই জানে তোমার এখন বেটিরে বিয়ে জীবনে করলাম না ওয়ালাইকুম আসসালাম মসদ্দর নিলি ওই ভাই যাইতা কই রে মাথায় বড় চক্কর মারে মনে হয় ফেসার বাড়ি গেছে এবার চৌকেও দেখি না এরে ও ভাই প্রেশারের ঔষধ খাও আর বাড়ি থেকে বাড়াইছো ওখানেতে বারো ইসলাম ঔষধ আনার যেতাম আমসদ্দর বাইরে 100 কোটি টাকা দেশ না খানে ফুয়াই ফাটাইলু দেলাই মনে ও হটাই ভাই আগরও বাক্কা টেকা রয়েছে রে বা ওগুনটাও দিরায় না দেলাই মুরে ভাই এরে আমার ফুয়াই চাকরি ধরছে বেতন পাইলেও দেলাই ইয়ে আমার আর তুই একবারে খালি বা ও হেরে 50 টাকা মিলতো নাই নি দেখোস না খানে তোর পকেট খানা থাইয়া নাই রে বা ভাই এরে তুমি কইলে আমি তোমারে দিছি না নি? না দিস তো চার যাই গিরে ভাই ও কিতা বললাই ভাই রে আসলে আনি পড়িয়া তাই করে এক কাম কর রে ভাই আমারে বাড়ির ভোট খান ধরাইয়া দে বাড়ি খানও যাই কি দে আও ভাই আমি তোমারে বাড়িতে নিয়ে দেই হ্যাঁ তুই কষ্ট করতে নি আও ভাই আও তোমারে আমি লইয়া যাই আর পয়সা পাইলে বিকালে তোমারে প্রেশারের ঔষধ লইয়া দিব এই আব্দুল নিবে কই গেছলি গেছলাম বড় চাচারে দেখাত ও কিতা করা কটাই ভাই খুব ভালো আছেন দেখিয়া মন ভরে গেছে চাচারে বা তুমি তো বড় চাচারে সব সময় পাও একটু খেয়াল রাখিও আমার বড় চাচা বালা নাই কিতা রে আব্দুল ঘটনা কিতা কুলিয়া কসাইন তোর তো চেহারা এখন ঘটনা কিছু একটা আছে এই কুলিয়া কস না কেন তুই কিতা বিষয় তে হনো ইন্দ্রানিল্লা এটা কিতা কসবি ওলান ডাকাইতর গরু নিবি ইগু আক্কেলালি কোনটা কই নানি তাইন কইতা গিলা তাইন কি বাইতা জানো না ওইতে পারে আমি দেখলাম বিষয়টা চিন্তা করিস না তুই ওইলে তো আমারও চিন্তার মাঝে ভরাই কি ওর চিন্তা বা বাক্কা পয়সা পাইতাম রে বা কটাইবার গেছে বুঝছিস নি আর এটা তো সারা ঋণ করতো না আক্কেলালি লাগি আমি কিতা ওই পয়সা না আড়াইলি আর আল্লাহও বালা জানোই দিতে হইলে তো আক্কেলালি বাইয়ে দিতা চাচার কোনো তৌফিক আর আছে নি ইকান ঠিক কইছস সব ফুয়ার গেছে উগলাইমু আমার নামও মনাই বাকি কোনো কারবার নাই তে যাই গিবা চাচার ভাই একটু খেয়াল রাখিও আর দেখি চাচার লাগে এখন চশমানি ব্যবস্থা করতাম পারি ওই ওইটা সব ফুয়ার লাগে বুঝছিস নি আর ফুয়ার লাগে কানতে কানতে বিচারা এখন চৌকেও দেখুন নাবি তে যাই কি ওই আমারও তোরা খাম বাকি রইস ওই রে হ্যালো হ্যালো কিতা করো কিতা বিষয় অত সময় ধরে ফোন দেই ফোন দিয়ে কিছু করো না কিলা দরতায় তোমার এক মা বাপরে শোনা
ইয়াল্লা মাবুদ ইলা মানুষ আমার জীবনে আমি দেখছি না কোন কাম কইতাম কোসাইন আস্তাটা দিন আসইনু ফুয়ায় ফোন দিছেনি ফুয়ারে ফোন দেও টেকা ফাটাইছেনি কোন দিন ফাটাইব কোন বেলা ফাটাইব কিতা আর কইতাম আমার জানে সহ্য আর না সহ্য না হইলে তো করতে হইবাই মা বাপ কি তা ফালাই দিবাই নি আমি নাই রে শোনা আমারে যত জলদি পারো একটা ব্যবস্থা করে নেও কি আচ্ছা দেখা যাক খাইছো নি তো কিচ্ছু ওই ওই ও মাত্র খাইয়া আইছি বিছনাত মাতো না কানে হ্যালো আটকে গেলাই নি হ্যালো লো মর্জিনা কিতা মারতাম বুড়া বেটি মুখর উপরে খাড়া খার লগে মাতো বেটি আমার আক্কেলালির লগে নি তে আমার আর কেউ আসইননি ও ভাবি আমার কাছে দাও আমি মারতাম পাই লোকে ও বেটি ও একটু আগে কইলাই অফিস টাইমে মারতে পারে না আর তোমার হরে জান কুটলা মাত্তা করে কিতা কইনাম মা কিচ্ছু নাই কইরা মাদান করে রান্দা বুয়াইতাম ইটা কিটা মাতো বেটি ও ভাই দাও আমার ফোন লগে আমি তোরা মাতি না না ওখন খাইতাম নাই গো না আম্মাই জিকাইরা চা খাইতাম নি মাত্তাই নি আম্মার লগে দেও তোরা মাতিলাই আর নাইলে কষ্ট পাইবা আগে সময় গেছে দিলাও আম্মা তাই মাত্তা আপনার লগে দে গমাই আম্মাই কইরা এখন মাত্তা নাই তান যত খাম সুমিও গেছে কি বারইয়া তোমার তো এখন ডিউটি চলে রাখি দেই হ্যালো হ্যালো হৌ না কইয়া দি ফোন কাটি দিল ই মিছা মাতলে কেনে বেটি বালা করছি এরকম আই শুনো তোমার ফুয়াই ন খামও গেছন ডঙ্গ নাই খাম না করলে টেকা আইব কই থাকি যাও নিজের খাম করো গিয়া আচ্ছা গমাই ভাবি ছি ছি ভাবি ছি আর গম্মা আমারে সি দিয়া কি তৈব ডং দেখিও ভাবি ও ভাবি ও বারো ভাইয়া ইয়াল্লা ই কি তুইছে হায় রে হায় আমার কুন্ত হইছে না কি তুইছে আব্বা কুন্ত হইছে না রে আমার একদারা মাথা ঘুরাইছে খালি ও মসর ধরে দরিয়া লইয়া এলো ও মাসুদ্দর ভাই কি তুইছে তান ভাবি কোনটা নাই মনে হয় তানোর প্রেশার বাড়ছে ও বেটি যাও লইয়া যাও গরো গিয়ারি ফানি দেও মাথার ও আব্বা আর এবার গড়াও তোমার আমি বারবার না করি বাড়িয়ে যাইতে না করতে কি হায় রে হায় আমি বালা আছি বেটি অবসর ধর তার জাগি রে ভাই বাক্কা কষ্ট করছস কটাই ভাই খাই সকালে তোরা পয়সা পাইতাম পারি এরে তোমার লাগে আমি ঔষধ লই আই মনে এখন যাও গিয়ারি হুতিরো তে যাই কি সালাম আলাইকুম ওইছে আও গরো আও ওই রে ইয়ো আমার ফোন করছিল নি ওই দিছিল ফোন তো দেইও হ্যাঁ ফোন দিছে নি তোমার লোকে মারছে নি আমার ফুয়াকে ভালো আছে নি বালা আছে কইছে বেতন পাইলে তোমার লাগি চশমা লইয়া আইব হ্যাঁ কইছিলাম না নি কোটাই মিয়ার দিন ফিরবো খালি তো মাস ফুরি গেছে আজ তো আবার কথা বুঝছে নি আচ্ছা হইছে আও আওয়ার সময় হইলে এমনও আইবা তাই আও আস্তা দিন কিচ্ছু খাইছো না গড়াও মা উঠো করো ওই বাচ্চাটা দেব কিতা যে বলো মিস নার্গিস বেগম শুনো আমার মাথাটা বুঝো তুমি আগে বুঝছো নি বিষয় হয়েছে কি আমার বাড়ি হয়েছে কি আমার বাড়ি হয়েছে দুইটা একটা তোমার নামে লিখিয়া দিলাই হয় হয় একটা তোমার নামে লিখিয়া দিলাই বিষয় হয়েছে ও শুনা শুনোতে আমার কাছে যদি তুমি বিয়া বইজা তুমি সুজলা সফলা শ্যামল বসে সব যা চুপ হইবে কোনো সমস্যা নাই কোনো বাপর বাড়ি 4-2 দিন যাইবে সিএনজি না গুড়ার গাড়ি মারিয়া দেবে গুড়ার গাড়ি হেলিকপ্টার দিবি এখন বহু সমস্যা আছে হেলিকপ্টার দিবি এখন ও বদুয়া বিউটি পার্লার হয় হয় নার্গিস কি গো আবার নাচি লইলো না 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 বউয়ে আবার কিতাব হইতো তাই তিন কথার বেটি কিতাব মারতো তাই এক লগতে পুরুষের 4 খান বিয়া তাই যাচ্ছে বাহ বিয়া পর্যন্ত গেছত গিনা নিরে মনার বাচ্চা দমলো দেখাইলাম তোর মজা ইয়া আল্লাহ তুই মনে হয় জানো না এরে শুনো আল্লাহ কইয়া দিছেন 4 খান বিয়া করতে পারবা ও আমার ফুসকার টুকরা নার্গিস শুনটাই নি আমার মাতে রে শুনো খাজিও রেডিও করেছি সাক্ষী দুইজনও রেডিও করেছি বুঝছো নি হাঞ্জাবাদে তুমি বাল্যে বেশে কবুল বলে ফেলবে আর আজকুর আইতু বাসর যথা বাটো আছে ও আল্লাহ ই কিতা কয় আমার খান্দো দিকে হতিন আজ করে বেটা তোরে আমি আচ্ছা রে শুনো নার্গি শুনটাই নি তো রাখিলি আর বুঝছো না একটা ডাইনিও শুনি লিব কুম্বাই তুমি ঠিক আছে ওকে আমি তো সব তামজি খাল লাগে মাতা আসলা সন্দেশ না 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 তোমার বন্ধুর লোকে মাত্র আসলাম বন্ধুর নাম নার্গিস নাইনি ওয়াল্লাহ শুনো তাই মাতে ইগুর নাম নার্গিস না হবে ইগুর নাম নজাদু এরে আশা করে কব তুমি খাল লাগে ফোন মানতে আসলা আমি কিন্তু সব তাউনছি তুমি কোন বেটে রাঞ্জা করে বিয়া করতাই
এই মেলা উড়ির ফুড়ি আর মেলাইছ নাই শুন তোর সমস্যাটা কিটা আমি বিষয় বুঝি না তুই কিটা কানি কাপড় পাইরি আনি আমার দরকার আমি করতাম খালি কানে কাপড় দেখি তো হইতো তোমার যদি আর আইলাই মিস চুমকি বেগম এখন টেলাটা কেমন লাগে একটু বলো তো আর কইও না আমার এখন কান্দা আইয়র এরে শুনো তুমিও যাবলা ফুয়াইনটোর লগে মাতো বুঝছো নি বলানো আমার কষ্ট ও আচ্ছা তার মানে তুমি আমার টাইট দিছো না নি আমিও তো কই তুমি তো কোনোদিন কোনো ফ্রেন্ড লোকে মারছো না খেনে মারতাম আমার তো বউ আছে বউ গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব শুকর দুকর সব তার তো সাথে এরে আমি নানি আমার ভুল বুঝতাম পারছি আজ থেকে তুমিও আমার সত্তা আমারে মাফ করে দিলাম তোমার কসম আজ থেকে আর মোবাইল ব্যবহার করতাম না অ্যাকশন আমার মাফ করে দিল আমি আর করতাম না তোমার কসম খাইয়া কইরাম আমি আর মোবাইল ব্যবহার করতাম না শুনো একটা কথা মোবাইল ব্যবহার করার নিষেধ নাই তবে অপব্যবহার করাটা ঠিক নাই আসো কইরা তোমার কসম তিয়ার জাগো নার্গিস তোরে তালা আও গরো রোমান্টিক দৃশ্য আই মনোরম দৃশ্য আমায় নজরে রাখিও তোমার নজরে রাখিও আমার যেদিন মরণ হবে খবর দিতে আইও ভালোবাসো আর নাই বাবাসো তোমার নজরে রাখিও তোমার নজরে রাখিও আমার যেদিন মরণ হবে খবর দিতে আইও ভালোবাসো আর নাই বাবাসো জানি না কারো বিষাপ লেগেছে সাজানো ফুলের বাগান জোরে পড়েছে দেখো আর নাই দেখো জানা যাতে যাইও আমার যেদিন মরণ হবে খবর দিতে আইও ভালোবাসো আর নাই বাবাসো এরে এখনো ঘুমাইছো না নি হ্যাঁ ঘুম জীবনে বহুত ঘুম তো ঘুমাইলাম রে খেলা লিখবা খালি শেষ ঘুমটার বার চাইলাম কোন সময় ঘুমাইতাম এরে ইলাম তো কেনে তোমার মন খারাপ নি না মন খারাপ হইতো কেনে আস্থাটা মাস অতিবাহিত হয়ে গেল ফুয়াগুর গলা খান শুনলাম না দুই একের ভিতরে আইব তো তোমার ফুয়া ওখান ঘুমাও ফুয়া ও ফুয়ার লাগে খিতা না করলাম পিঠা মাটি বেশিয়া ফুয়ারে মানুষ বানাইলাম ওইছে ওখান ঘুমাও বাদে বৌমা চলে যাইবা হ্যাঁ খেলালির মা জানি না আর কদিন আয়ু আছে আমি যদি দুনিয়া ছাড়িয়ে যাই কি আমার বৌমার ফুয়ারে তুমি দেখিয়া রাখিও আল্লাহর বাস্তে মুখ কান বন্ধ করবাইনি আমার ফুড়ি করে মনে হয় বিয়া দিয়া থইয়া যেতাম পারতাম না আক্কেল আলীর মা যত কষ্ট হোক দুনিয়ায় যতদিন চাক পাই তারে ছাড়িয়ে যাইও না আচ্ছা আচ্ছা এবলা ঘুমাইবাই না কিতা এরে শুন ফুয়া বৌমার বয়স কম ইতাই ভুল করবা ইতার কথাবার্তা ধরিও না আর এখান হই দিতে মাফ করে দিলাইও ওইছে গান খানার গাইও না বেটিকু ঘুমার ওই আল্লাহ তুমি ছাড়া লোক নাই রে বা মাহবুদ আমার বাচ্চা গুঞ্চরে তোমার হাওলা করলাম আকেল আলী ও আকেল আলী ইয়া বাহারে ডাকে না সো আকেল আলী ভাষা দিলাম ও আকেল আলী কে আমি তো মনে হইছে বাবা এ মনে হইছে তুমি তুই ভাষা ঠিকানা হইলে গিয়া দূর বেটা ভাষা মারাস কি দেখে সব তোর অফিসু ও তোর বাজার রলো গিয়ে তো দাঁড়ায় কি তুই বিলেন বলে ভাষা দিছিস ঠিকানা দিল ও আইয়া ভাই যে বাত তুই লাগাই বেটা যে ভাষা তাসস বেটা ভাই তোমার বাইশো ভালো আছে ওই আসে বেটা ভাই বালা মনে হইছে আইসো বড় ভালো হইছে
আমি বাড়ি যেতাম বা একলগে 10 জন যাইব কি বাজান আজকে বাড়িতেই যাইবা ই বালা আচ্ছা বাজান আজকে বেতন পাইছি নাকি যাবা জি পয়লা মাসের বেতন পাইছি আমার জীবনের পয়লা রুজি রে বা ওটা কিতা করতাই নিয়ত করছিল বাপু ইয়ে চাচা ইয়ে কিতা হইতাম নিয়ত করছি রে বাকে ইয়ে বিয়া করছি তো বউগুতারে কিন্তু দিতাম পারছি না বিয়ার সময় ও বউগুতার একটা সোনার চেইন দিতাম খুব বালা নিয়ত করছো ও বা মা বাপুর লাগি কিতা কিনতে এতে ইয়ে তার লাগেও কিনবো নে অসা তুমি বউ আইছো তখন আমি তোমার চুলা নাস্তা দিই বাপু বাপরে আগে এখন চশমা দিয়ে রে বাবু বুঝছো চৌকে দেখুন না তো বড় কষ্ট করুন আমি আবার ফোরতা গিরে বাবা ও এক গা খালি চশমা 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 না করছি বাড়তেই বার হইতাম ই বয়সে আর চশমা দিয়ে হইতো হইতাম আখটা কোন দিন আটকে রানি মনে হয়েছে স্যার তুমি মানে মারি দিলে এই বেটা তোর তো জানবার লোক দুঃখ দিত না খালি কোটাই গাই গুয়া করতে গিয়ে চোর মারছি মনে হয়েছে স্যার আকেল আলী তোর বাপে তোর লাগি বহুত কষ্ট করছে তোরে মানুষ করতা করি জায়গা জমি যা আছে সব তো বেশিছ আর তুই আইস হেই বেটা আর একটা কথা তুই জানিস নি তোর চাকরির লাগে তোর চাকরি যে হইছি এখন যে টাকা পাইছ ও গুছর লাগি তোর বাপে তোর বাড়ি খান্তা পর্যন্ত তার বাপর পিঠা পর্যন্ত আমার কাছে বন্ধক দিছে দিয়া তোরে চাকরি পাওয়াইয়া দিছে এটা কিতা হবা আমার চাকরি লাগে ঘুষ আম গাছটা কি আম ফোড়ার মতো সহজে চাকরি পাইছিস না রে ফুট ও তোর চাকরির লাগে তোর বাপে আর আমি কত কষ্ট করি 3 লাখ টাকা মিলাইয়া ঘুষ দিয়া তোর চাকরি পাওয়াইয়া দিছে কিন্তু আমারে তো আব্বাই তোর বাপে চাইছই না যে তোর মনে ইখানা যত কষ্ট করিও লেখাপড়া করিও টেকা লাগে চাকরিটা পাইলাম না মানে ইচ্ছা কিচ্ছু কিনতাম নাই আজ থেকে আমার সারা জীবনের রুজি আমার আব্বার হাতে যাইব সব সময় তোর হাসি মুখ তোর বাপে দেখতে চাইছ আর তুই একটা চশমা তোর বাপ নিতে করি কত থামাতে সি বেটা আজকে সাব্বাস বেটা তাই তুই বুঝছস পুত্রে তাইলে চলি যা তোর মায়ের বাপে একবার তোর বাড় চাই না তোর জন্য কাছে যদি ভাই বুঝেছিস তাহলে বুঝবা আসলে আমার সান পাইছেন তোরে চলো স্যার আইও বাবা স্যার খবর আছে স্যার কিতা বেটা জল তোর চাচা তো ওখানে ঘুমো ওখান কোন টাইমের ঘুম গো চাচার শরীর খারাপ নেই তা না শরীর রে বাবা ও পালা ও খারাপ রাত ঘুমাইছে না দেরিতে চাচি এখন বেল 12টা বাজের গো 12টা বাজে ইতা কিতা খো আব্বা তো অত সময় ঘুমাইন না দেখিও র বড় স্যার কি তো হইলো বুঝলাম না বড় স্যার ও বড় স্যার আব্বা ও আব্বা বড় এরে গো, স্যার কি তো হইছে তোমার আব্বা কি তো হইছে আবার কি তো হইলো ও আব্বা আব্বা কি তো বেটা জল চাচি গো চাচার দুনিয়াত নাই গো চাচি আব্বা 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 কি হয়েছে আব্বার আম্মা আব্বার কি হয়েছে পাঁচরা আরে তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মনে হইছে এটা কিতা পড়বা আমার আব্বার কিচ্ছু হইছে না কিচ্ছু হইছে না আমার আব্বার বাবা রে একটু মনটা শক্ত কর এ কোটাই ভাই কি হইছে ও কোটাই ভাই তোমার লাগে ওষুধ লই আইছি বা আব্বা আব্বা ওই দেখো দেখো আমি আইছি বা জীবনের ফয়লা রোজে টেকা নিয়ে আইছি দেখো ওই দেখো টেকা লই আইছি ও আব্বা আমিও চাচার লাগি চশমা আনছিলাম আক্কেল আলী ভাই কিন্তু পিন্দাইতাম পারলাম না ও আব্বা মাফ চাওয়ার সুযোগটা পর্যন্ত দিলাই না রে বা এর আগেও অভিমান করিয়া গেলাগি বালাবালি ঘুমাইছেন গো ফুয়ারের ফুয়ার গুড় আমার তো সবিয়া দিয়া গেছে আব্বা ও আব্বা একটা বার উঠো রে মা দেখো আমি জীবনের ফয়লা রুজি লেগে আইছি ও আব্বা একটা বার যাবো রে মা আমারও কমল আসিলনি আমার বাবা রে কান্দিস না সবর কর তোর জীবনের ফল আর দিত তোর বাপর পালা খামো লাগে বেটা তোর বাপর গুরু খাবো লাগে চাচারে মা আমার ফুড়াও মাল আমার রুজি আমার বাপরে খাওয়াইতাম পারলাম না আমার আব্বা আমার অভিমান করিয়া গেলাগে বাবা রে ইলাম তোর এখন বহুত হতবাগা আছো জীবনে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কিন্তু বাবা রে
নিজের রুজি খাওয়াইতে পারছো বলে চাচা বসন্ত চাচা মেদিন আমার আব্বা কিছু নতুন খাবো আমার হইও আমি তোমার তার ঋণ শোধ করবো আর তুমি যেন আমার আব্বারে মাফ করে দিও আমার আব্বারে মাফ করে দিও